বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইমাম হাসান জুয়েলের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। দুপুর 2টায় নওগাঁ থেকে এসে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় মিলিত হন তারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ধরো আমার স্টেট গরম হয়ে গেছে, আমার এটা গরম হয়ে গেছে, তুমি ধরো। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা শুরু করেছি। আজকে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জে। আমরা এসেছি জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে। আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, কিন্তু দুঃখের বিষয় এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, এটাকে বিশ্বের মুখে তুলে ধরতে, এটাকে রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ আমাদের কোনো সরকারি ন্যায় নেই এখন পর্যন্ত। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত। রেশম শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কোন ধরনের উদ্যোগী নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা চাই বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে, সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন। আপনারা একটা আন্দোলন করে ট্রেন চান, সরাসরি ট্রেন চান চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা আজকে এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জবাসীর এই দাবি পূরণ করে নেয়। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্তের প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তের কাছে হাতে বসে থাকা সেই কৃষক, সেই কৃষকের সন্তান। মুক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, বুকেতে নিয়েছি। আমাদের আজকের সমাবেশে আমাদের সাথে রয়েছেন একজন শহীদ পরিবার। এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যার জন্ম, শহীদ তারেক হুসাইন। চাঁপাইনবাবগঞ্জ থেকে 2 জন শহীদ রয়েছেন। এই 2 জন শহীদ গণঅভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে, স্বৈরাচার থেকে, স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে। আমরা সেই শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করি এবং সেই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ইনসাফ ভিত্তিক ব্যবস্থা দরকার। সীমান্তে বিএসএফ এর আগ্রাসনেরও তীব্র প্রতিবাদ জানান তিনি। পথসভা শেষে বিকেল এনসিপির স্থানীয় কার্যালয় উদ্বোধন করে নেতারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। এনসিপি জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নাগরিক ভাবনা, নিউজ ডেস্ক।